রাশেদা সরকার, তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? দাঁড়াই কইবা আবুল সরকার আমার গুরু, অমুক আমার জন্মদাতা পিতা, হ্যাঁ ওই যার গর্বে তাইছি সে আমার মা, এ কিন্তু চলবো না। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? কই থেকে আসছাও? কি নিয়ে আসছাও আমার কাছে? অনেক সুন্দর। সর্বপ্রথম আমি যেখানে দাঁড়িয়ে একটি গান রেখেছিলাম, তো অতি চমৎকার করে আমার আজকের দয়াল যিনি আমার গুরু, তো অনেক অনেক বেশি আমাদেরকে দিয়েছে, জবাবের কোনো অভাব নাই। গুরুর কথায় কোনো ভুল ধরা যায় না। গুরুর কথাই যদি ভুল ধরি তাহলে তো আমি কোনো ভক্তের কাতারেই থাকি না। তা আবার আমার সে প্রকৃত হইল গুরু। তো এই জায়গায় কোন রকম মাতবরি আমার আজকে চলবে না, নাই। আর গুরু তো গুরুই, গুরু যেটা বলবে ওইটাই আমাদের কাছে অনেক মূল্যবান, অমৃত সুধা। তো যেই কথাগুলো বলছেন আসলেই দলিল দিয়ে কথা বলেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। আশা করি গুরু আমাদের ধরতেই হবে, ওই বিষয়ে আমার আর কোনো সন্দেহ নাই। তো দলিল মতে দলিল অনুসারে আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে বোঝালেন। তো প্রশ্ন করে জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন? কয় খালি আমার এতগুলা জিগাইলে আমি কি একটা কথা জিগাবো না? প্রশ্নটা হইল এই, কয় তোমার নাম কি? তোমার বাবার নাম কি? মায়ের নাম কি? যদি কও আমার নাম রাশেদা তাইলে কিন্তু হইব না। প্রশ্নটা যে করলেন একবার চিন্তা করলেন না যে আমি পারো কি না পারো? হ্যাঁ, একবার তো চিন্তা করার দরকার ছিল যে আসলে আমার শিষ্য বা ভক্ত পারবো কি না পারবো। বদনাম হইলে কিন্তু আপনি বলব। ভালো, অনেক সুন্দর, খুব সুন্দর কথা জিগিয়েছে। আসলে আমরা যেই নামে চলি এটা হইল আমাদের বাহ্যিক জগতে নাম। প্রত্যেকটা মানুষকে কিন্তু দুনিয়াতে আসার পরে একটা নাম কিন্তু মাতা পিতা দেয়, তাই না? আমার নাম রাশেদা, আমার দাদার নাম হইল তোফাজ্জল সরকার। সরকার হইল কেন? এটা হইল সঙ্গীতের কারণে। বাবা মাই নাম দিছে হইল তোফাজ্জেল, সরকার হইল উস্তাদ গুরুর দোয়া। আমার নাম হইল রাশেদা, সরকার হইল আমার গুরুর দোয়া। কিন্তু এই নামটা কিন্তু নাম না, শুধু আমার না, এটা আপনাদের সকলের। কি আপনাদের একটা নাম আছে না? এই বাহ্যিক জগতে যেই নামে চলেন এই নাম কিন্তু নাম না। এছাড়াও একটা নাম আছে, এছাড়াও বাবারও একটা নাম আছে, মায়েরও একটা নাম আছে। আমি কথাগুলো বলবো, তো আগে বইলেই নেই। কি নাম? আমার নাম হইল বিন্দু জালাল। বিন্দু জালাল। যখন আমি সেই গঞ্জমুখী ঘনাঘারে পুশিরার গলার মধ্যে যখন আমার স্বয়ং সৃষ্টিকর্তা তিনি ছিলেন কোথায়? গোপন। গোপন না? তো ওইখানে উনি কি একা ছিলেন? একা ছিলেন না, ওইখানে আমিও ছিলাম, ছিলাম না? সেজন্য গানটা কিন্তু আমি আগে রাখছিলাম, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে। তাহলে এই যে এখান থেকে পৃথক হইলাম কারণ কি? রুহের জগতে থাকাকালীন আমরা দুইজনে এক জায়গায় ছিলাম। দুনিয়াতে আসার পরে তুমি হয়ে গেলে আমার গুরু, আমি হয়ে গেলাম তোমার শিষ্য। ওইখানে ছিলাম বিন্দু জালাল, আমার নাম বিন্দু জালাল।
বাবার নাম কি? বাবার নাম হইল বিন্দু কামাল। কেন বিন্দু কামাল? বাবাই কাম কামনার বসে আমাকে, যখন আমি বাবার মস্তিষ্কের মধ্যে এক বিন্দু পানি ছিলাম, ঠিক আছে কিনা কথা কি বলে? যখন বাবার মস্তিষ্কের মধ্যে এক বিন্দু পানি ছিলাম, তখন আমার বাবা আমাকে রাখতে না পেরে তখন আমার মায়ের কাছে গিয়ে কাম কামনার বসে আমার মায়ের কাছে আমাকে রেখে দিলেন। আমার মায়ের নাম হইল বিন্দু সামাল। বাবাই কাম কামনাই গেছে, মা হইল আমারে মায়ের গর্বে সামাল দিছে, সেজন্য মায়ের নাম হইল সামাল বিন্দু। বাবা বিস্তারিত আরো আছে। তাহলে আমার নাম হইল বিন্দু জালাল, বাবার নাম হইল বিন্দু কামাল। বাবা কামাইছে কাম কামনার বসে আমাকে মায়ের কাছে দিছে, আর মা হইল আমাকে 10 মাস 10 দিন মাতৃগর্ভে ধরেছেন, রেখেছেন পরিপূর্ণভাবে। আমি যখন দুনিয়াতে আসছি, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, এই যে মানুষের একটা আকৃতি নিয়ে দুনিয়াতে আসার পরে আমি হইলাম বাদশাহী। আরে 9টা বাতুন ঘুরে হইল এই মানুষের আকৃতি হয়, 9টা বাতুন ঘুরে আসতে হয়। কামাল বিন্দু, সামাল বিন্দু, হাওয়া, আদি পিতা আদম, বাদশাহী হইলাম আমি বর্তমানে। দুনিয়ায় আসার পরে আমি হইলাম তার গোলাম। এখন দুনিয়ায় আসার পরে যে গোলাম হইছি এ পর্যন্তই শেষ না, এখন দয়ালের জাতের সাথে মিশতে হবে। এই যে পৃথক হয়ে গেছি, দুনিয়ায় এসে খালি ঘুরতেছি কেন? আবার সেই সত্তার সাথে, সেই জাতের সাথে, গুরুর জাতের সাথে, মালিকের জাতের সাথে আমাদেরকে মিশতে হবে। এই জন্যই গুরুর কাছে যাইতে হয়, এজন্যই গুরুকে ধরতে হয়, যেন আবার সেই জাতের সাথে মেশা যায়। আরে ছোট্ট করে একটি গান, আমি কথা বলবো না বেশি, ছোট্ট করে একটি গান আমার গুরুর চরণে রাখতে চাই। মানুষ গুরুর কাছে যায়, কিছু জিনিস আমাদের জানতে হয়, বুঝতে হয়। পৃথিবীতে যা কিছু আছে, যদি সমস্ত কিছু গুরু সেবায় নিয়োজিত করি, তাহলে কিন্তু গুরু ভজন হয়। গুরু ভজতে গেলে কিছু জিনিস লাগে। কি জিনিস দিয়ে গুরু ভজব? দিব কি? তাহা কি আমার মধ্যে আছে? যদি থাকে তাহলে আমি দয়ালকে দিতে রাজি। ওহা আমি কিভাবে দিব? পৃথিবীতে কত কিছুই আছে, ঘৃত মাখন ফল ফলাদি সমস্ত কিছু বাহ্যিক জগতের জিনিস দিয়ে কখনো গুরু সেবা হয় না। আমি মনে করলাম সবকিছুই গুরু সেবায় দিলাম, যদি আমার সেবায় আমার গুরু যদি সন্তুষ্ট না হয়, তাহলে কখনো আমার গুরু সেবা, গুরু পূজা কোনোদিনও হবে না। তাই গুরু ভজতে গেলে, গুরু সেবা করতে গেলে কি এমন জিনিস লাগে, দয়াল কৃপা করে বলবেন উহা কি, যে জিনিস দ্বারা আমি পরিপূর্ণভাবে আমি ভক্ত হইতে পারবো। উহা দিব কিভাবে? ছোট্ট করে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? আছে আমার মনে আকির জন দয়াল রে, তাকে আছে আমার কাছে দিতে মনে আকির আমার
কিসে হবে গুরু ভজন কিসে হয় মা কিসে হবে গুরু ভজন কিসে হবে গুরু ভজন কিসে হয় মা নুষের করো জানি না তার মূল বিবরণ জনম গেল অকারণ জানি না তার মূল বিবরণ জনম গেল অকারণ জানি না তার মূল বিবরণ জনম গেল অকারণ ওরে দয়াল গুরুর ভক্তে কেমনে ধরে বিশুদ্ধ কোন সাধনে কোন সাধনায় জন্মে মতি কোন সময় গুরু হয় প্রতি স্বামী স্ত্রী হয় মিলন কোন সময় গুরু হয় প্রতি স্বামী স্ত্রী হয় কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন কিছু সাবজেক্ট আছে বাবা প্রথম হইল শিষ্য শিষ্য থেকে সেবক হইতে হয় শিষ্য সেবক দাস তারপরে হইল ভক্ত ভাবাজান তো মনিত হইলাম তাতে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু হইল না মরিদ হইলাম মনে করলাম গাছের আপদ বালাই আসলে মরিদ হইছি আমরা তরি বুঝি নাই বাউল রহমানের কালাম তো আমরা মনে করি যে গুরুর হাতে হাত দিছি আমাকে আর কিছুর দরকার নাই বছর একবার গেলেও চলে না গেলেও চলে চলে বাদ বাকিটা দয়ালি বুঝবেন তরিকতের কিছু ক্লাস আছে খালি হাত দিলেই হয় না এই ক্লাসগুলো পড়তে হয় তো শিষ্য থেকে সেবক হইতে হয় সেবাটা দিব কিভাবে চাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন সেবা বিনে কখনো গোবিন্দকে পাওয়া যায় না তাই জন্য আমি এই গানটা আমি আমার দয়ালের চরণে নিবেদন করলাম কিসে হবে গুরু ভজন কিসে হয় মানুষের করণ জানি না তার মূল বিবরণ জনম গেল গুরুর ভক্তে কেমনে ধরে কি জিনিস নেয় আপন ঘরে জানতে পারলে সংসারে আসা যাওয়ার নাই কোনো বারণ কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মে মতি কোন সময় গুরু হয় প্রতি স্বামী স্ত্রী হয় মিলন তেমনই কিছু সময় আছে কিন্তু কর্ম যদি ভক্ত গুরুর কাছ থেকে নিয়ে করতে থাকে তখনও ওই ভক্তের কর্ম করতে করতে এমন সময় গিয়ে দাঁড়ায় তখন গুরু হয়ে যায় জগৎ স্বামী প্রতি আর ভক্ত হয়ে যায় স্বামী স্ত্রী মিলন হইলে একটা সন্তান জন্ম হয় না গুরু ভক্ত মিলন হইলে সেখানেও একটা কিছু হয় এই বিষয়গুলো আমি দয়ালের কাছে রাখলাম যে সাধনাগুলো ওই মন্ত্রগুলো কি ইহা আমরা ভক্তরা কিভাবে ওই কর্মগুলো করব
জাগো গান তাকে দামায় উঠাইয়া দিন। আরে কথা সত্য। এবার আমাগো দয়া কইরে কৃপা করে কৃপণতা একটু করবেন না। গুরু যদি না দেয় আমরা পাবো কোনে? আরে জায়গা আছে না, এই গানটা এই জন্যই রাখলাম, যেহেতু গানটা নিজেকে ঘরেরই গান, তাহলে এই জায়গা থেকে যেভাবে জবাব পাবো অন্য জায়গায় এরকম পাওয়া যাবে না। তো সেজন্য আমি শুধু গানটা রাখলাম, বাদ বাকিটা আমার দয়াল গুরু তিনি তার মনের মতো করে আমাদেরকে যেই পথ যেই মত যে আদেশ করবে যে তুমি ভক্ত এইভাবে চলো, এভাবে চললেই তোমার গুরু ভজনটা হবে। তো সেভাবেই চলার জন্য আমরা চেষ্টা করব। কত গুরু ভক্তের ইতিহাস আপনারা জানেন, শত শত গুরু ভক্তের ইতিহাস আমাদের মাঝে অমর হয়ে আছে। যুগে যুগে যারা আসছে, যারা গুরুর সাথে প্রেম করেছে, বাবা প্রেম করিয়া যদি প্রেমিক চলে যায়, আর প্রেমিকের প্রেম কিন্তু কখনোই মরে না। প্রেমিকের প্রেম হইল অমর হয়ে থাকে। প্রেমিকের প্রেমের কোনো ধ্বংস নাই। গোপালগঞ্জ জেলা মাদারীপুরে, গোপালগঞ্জ জেলা পুরাকান্দা দরবার শরীফ আপনারা শুনেছেন অনেক। আরে বড় একটি দরবার, বিশাল বড় একটি দরবার, পুরাকান্দা পাক দরবার শরীফ। সেই দরবারের এক ভক্ত নাম হইল তার অশ্বিনী গোসাই, তার গুরু হইল হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর তার ভক্ত হইল অশ্বিনী। অশ্বিনী বালক বেলা থেকে, ছোট্ট বেলা থেকে গুরুর দরবারে খেজমত করে, আরে গোলামি করে, দাসত্ব করে। যে একটা দাস গোলাম, একটা দাসই শুধু জানে গুরু প্রেম কাকে বলে। তো দাসত্ব করতে করতে অশ্বিনী গোসাইয়ের এমন একটি সময় এসে দাঁড়িয়েছে, দরবার থেকে আর এদিক সেদিক মনটা যেতে চাই না। তো হঠাৎ করে একদিন হরিচাঁদ ঠাকুর দরবারে এইরকম মাহফিল ওরস, হাজার হাজার মুরিদান দরবারে আসছে। একটা গুরুর হাজার হাজার ভক্ত থাকে, কিন্তু সবাই কিন্তু গুরুর মনের মতো, ও সবাই গুরু অনুরাগী ভক্ত হইতে পারে না। হরিচাঁদ ঠাকুর একদিন একটা হালিয়াত, তার ভিতরে একটা ভাবের পয়দা হয়ে গেছে। দরবারে ওরস, হঠাৎ করে দয়াল দাঁড়িয়ে পড়ছে। এমনই একটি ভাব একটা হালিয়াতের মধ্যে ডুবে বলতেছে যে আজকে কত ভক্ত দরবারে আসছাও, আমি তোমাদেরকে আজকে একটি কথা বলতে চাই। আরে কি কথা? যদি কোনো ভক্তের কিছু চাওয়া থাকে তোমরা আমার কাছ থেকে চেয়ে নাও। গুরু বলতেছে কোনো ভক্তের যদি কিছু চাওয়ার থাকে তোমরা আমার কাছে চাও। কেন? আমি তোমাদের মধ্যে বেশি দিন হয়তো থাকবো। ও বাবা, এই কথাটা যদি কোনো দয়াল বলে যে ভক্তটা গুরুকে মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসবে, ওই ভক্তটা কিন্তু এই কথাটা মনে প্রাণে মেনে নিতে পারবে না। কেন পারবে না? সে মনে মনে চিন্তা করতেছে, আমার গুরু কি আমাকে ছেড়ে তাহলে চলে যেতে চায়? কথাটা বলার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তরা এসে দয়ালকে ভক্তি করে বলছে, দয়াল তুমি আমাকে দোয়া করো, আমার একটি কন্যা আছে, আমি তাকে বিবাহ দিতে পারছি না, আমার অর্থ করি নাই, আমি যেন আমার মেয়েটিকে বিবাহ দিতে পারি। আরেকজন এসে বলছে, দয়াল এবার তো শস্যটা ভালো হয় নাই, আগামীতে যেন আমার জমিতে শস্যটা ভালো হয়। বলে না কত ভক্তরা এসে বলে না দয়ালকে? যত অসুবিধা আছে সব কিন্তু গুরুর কাছে জানায়।
বাবা আমার এই রোগ হয়েছে, বাবা আমার এই অসুবিধা, তুমি একটু দেখো। তো এইভাবে সমস্ত ভক্তরা এসে নিবেদন করছে, কিন্তু অশ্বিনী আর কিছুই চাই না। হরিচাঁদ ঠাকুর বলতেছে, তোরা কতজন তো কত কিছু চাইলি রে, আমার অশ্বিনী তো আমার কাছে কিছুই চাইলো না। তোরা আমার অশ্বিনী রে না, আমি আমার অশ্বিনীকে কিছু দিতে চাই। শত শত ভক্ত আজকে কত কিছু আমার কাছে চাইলো, অশ্বিনীরে দেখি না, অশ্বিনীকে কিছু আমি দিতে চাই আজকে। যখন অশ্বিনীকে কাছে ডাকলো, অশ্বিনীকে দয়াল বলতেছে, অশ্বিনী তুই কিছু চাও অশ্বিনী, আমি তোকে কিছু দিতে চাই। অশ্বিনী জোর হাত করে দাঁড়িয়ে আছে, বলে দয়াল আমি তোমার কাছে কি চাইবো? এর আগেও তো তুমি কত কিছু আমারে দিছ, তোমার বলতে কি তোমার কিছু আছে? তুমি তো সব কিছু তোমার দয়াল রে দিয়ে দিছ, তোমার বলতে তো তোমার কিছুই নাই, তোমার আছে কি? তুমি আমারে দিবে নাকি? এগুলো অনুরাগী কথা ভক্তের। তোমার বলতে কি আছে, তুমি আমাকে কি দিবে? কয় অশ্বিনী তুই তবু কিছু চা, আমি তোকে কিছু দিতে চাই। অশ্বিনী জোর হাত করে বলতেছে, দয়া তুমি যেহেতু মন চাও, তাহলে আমি একটা জিনিস তোমার কাছে। কয় চা অশ্বিনী চা। কয় আমি শুধু একটা জিনিসই চাই তোমার কাছে, আমি সুখে দুঃখে, আমি যখন যেই ভাবে, আমি যেই হালে যখন যেখানে থাকি, আমি সবটা সময় যেন আমি আমার মুর্শিদকেই পাই। তুমি যখন আমাকে যেই হালেই রাখো, আমি সবটা সময় যেন আমি শুধু তোমারই পাই। অশ্বিনীর কথা শুনে হরিচাঁদ বলে, আমি জানতাম অশ্বিনী তুই এটাই চাবি। আমি জানতাম রে অশ্বিনী তুই এটাই চাবি। ঘরের মধ্যে ঢুইকে ভিক্ষার একটা ঝোলা বাহির করে এনে অশ্বিনীর হাতে ধরাইয়া দিছে। ভিক্ষার ঝোলা ধরাইয়া দিয়া বলতেছে, অশ্বিনী যদি তুই আমারে চাস, আজ থেকে তুই নগরে নগরে ঘুরে ঘুরে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তোর তোর গুরু নামের ভিক্ষা করে খাবি। ভিক্ষার ঝোলা কান্দে করে অশ্বিনী বাহির হয়ে গেছে। এবারে ওবারে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কতবারে ঘুরে ঘুরে ভিক্ষা করে, অশ্বিনীর আর ভালো লাগে না। ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ভিক্ষা করে খেতেও ভালো লাগে না। যারা গুরু রাগের মানুষ, গুরু প্রেমের মানুষ, তারা দুনিয়াদারিতে কোনো কিছুই তাদের ভালো লাগে না, একমাত্র গুরু ছাড়া। হঠাৎ করে একটা সময় আবার অশ্বিনী গোসাই হরিচাঁদের চরণে এসে পড়ে গেছে, দুই চোখে জল কাঁদে। হরিচাঁদ বলে, অশ্বিনী তোমার চোখে জল, তুমি কাঁদো কেন? অশ্বিনী কয়, বাজান আমার আর ভিক্ষা করতে ভালো লাগে না। কয় কেন? কয় আমি আর ভিক্ষা কইরা খাইতে চাই না। কয় তাহলে তুই খাবি কি, বাঁচবি কিভাবে? কয় আমি 30 বারে ঘুইরা ঘুইরা ভিক্ষা করি, আমার 10 বাড়ি থেকে ভিক্ষা দেয়, 20 বাড়ি থেকে ভিক্ষা দেয় না। কয় আমি কি করব? ভিক্ষা কি আর একটু বাড়াইয়া দিব? কয় না দয়াল, তোমাকে ভিক্ষা বাড়াইতে হবে না। আমি যখন ভিক্ষার ঝোলাটা একটা বাড়িতে উঠে ধরে রাখি, বাড়িতে কি কেউ আসো? কোনো মা বউ এসে যদি এক মুষ্ট ভিক্ষা দিতে যায়, যখন এই ঝোলাটা আমি সামনে ধরি, আমার এক মুহূর্তের জন্য হলেও আমার এই বর্জকটা যে তার প্রতি চলে যায়, আমি যে তোমার ওই বর্জকটা হারিয়ে ফেলি, তাই তুমি এমন ভাব, এমন হালিয়াত আমার মধ্যে পয়দা করে দাও, আমি আর এই ভিক্ষা করেও খাইতে চাই না।
মানুষই আমরা কোনো না কোনো কিছু হারিয়ে বেঁচে। এমন কোনো মানুষ নাই কেউ বুকে হাতটা দিয়ে বলতে পারবেন না যে আমার জীবনে আমি কোনো কিছু হারাইনি। প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো কিছু হারিয়ে জগতে ব্যথিত। গুরু কখনো ভক্তের কাছ থেকে হারায় না বলে। তবুও বাহ্যিক জগৎ ছেড়ে যদি কারো প্রাণের মুর্শিদ যদি পর্দা রাখে, বিয়োগ হয়ে চলে যায়, চাইলেও আর আগের মতো করে তাকে পাওয়া যাবে না, যায় না। ওই রকম ভাবে তাকে ধরা ছোঁয়ার সম্ভব না। যদি একটা সন্তান তার মাতা পিতাকে হারায়, একটা সন্তান জানে বাবা হারানোর কি জ্বালা, একটা সন্তান জানে মা হারানোর কি জ্বালা। যে সন্তান জগতে মাতা পিতাকে হারাইছে, সে সন্তান জানে মা কেমন হয়, বাবা কেমন হয়। ছোট ছোট সন্তান, বালক বেলা, শিশুবেলা, বাবাই যদি হাটে যায়, বাবাই যদি মাঠে যায়, বাবা যদি কোথাও যায়, রাস্তার দিকে তাকিয়ে থাকে যে আমার বাবা হাটে গেছে, কিছু খুরমা খেজুর নিয়ে ঠিক ফিরে আসবে। আর এমন একটি দেশ আছে, ওই দেশে যদি কারো বাবাই চলে যায়, ওই দেশে যদি কারো মা চলে যায়, ওই দেশে যদি কারো প্রাণের মুর্শিদ যদি চলে যায়, হাজার হাজার বছর রাস্তার দিকে তাকিয়ে ডাকলেও আর কখনো ফিরে এসে একটু সান্ত্বনা আর দেয় না। আমার শালাল চাঁদের অনুরাগী যারা, আমার জালাল চাঁদের পাগল যারা, যে যার মুর্শিদ নামেরই পাগল জগতের মধ্যে, সেই শুধু জানেন যে এই প্রেমটা কেমন প্রেম। যে পূর্বে যাকে যখন যেদিন দেখে আসছেন, ওই দিনই তার সাথে প্রেম ভালোবাসা হয়ে গেছে। তাই তো ভাবুক কবি বিজয় সরকার বলল, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, তুমি জানো না রে দয়া,
দিগার ভাই পুরাই কত বন্ধঙ্গ মন পুরানো ব্যথা আহানা জোগাড় না বানো পুরাই কত বন্ধ
অত্যন্ত চমৎকার। হ্যাঁ, সবারই তো চাইবে বছর পর। আজকে আমার যিনি শিষ্য সুন্দরভাবে কিছু গান আমাদেরকে শোনালেন এবং দু একটি প্রশ্ন আমাকে রেখেছেন এবং আমাদেরকে চেষ্টা করেছেন ভাবের সাগরে একটু ডুবিয়ে রাখার জন্য। আসলে রাশেদা সরকারের প্রশংসা করে শেষ করা যাবে না। অত্যন্ত বিনয়ী একটা মানুষ এবং গুরু প্রেম তার মধ্যে আছে, ছোট থেকে চিনি তো। দোয়া করি, ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি। তো প্রথম পর্যায়ে যে কথা এবং প্রশ্ন রেখেছিল সেখান থেকে তাকে একটি প্রশ্ন করার পরে আবারও যখন দাঁড়িয়েছে আমার কাছে কিছু কথা এবং একটি গান রেখেছেন। গানটি আবার আমার বাবার লেখা গান এবং সেই গানের মধ্যে কিছু কথা আছে যে কথাগুলার মীমাংসা করতে হবে। গানটা ছিল, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তাকি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। কিসে হয় মানুষের করণ, কিসে হয় গুরু ভজন, জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ। গুরুর রং ভক্ত কেমনে ধরে, কি জিনিস নাই আপন ঘরে, না জানিলে এই সংসারে আসা যাওয়া নাই বারণ। এখানে কিছু কথা রয়েছে যে কিসে কি করে আমি আমার গুরুকে ভজবো, আর ভজতে হবে কিসের কি করে। আমি আগে একটা কথা বলেছিলাম মঞ্চে দাঁড়িয়ে যখন বন্দনা করেছিলাম, তখন বলেছিলাম আপনাকে যদি বলা হয় ভালোবাসার ডেফিনেশনটা কি, তাহলে আপনি বই পুস্তকে দুই একটা লাইন যেটা লেখা থাকবে যে একজনের প্রতি একজনের আন্তরিকতা এবং সম্মান থেকে যে ভাবের উদয়টা হয় তাকেই ভালোবাসা বলে। এরকম একটা কথা আপনারা জেনে থাকবেন, এটা বই পুস্তকে পাওয়া যায়। কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে আমি কিভাবে ভালোবাসবো, ওই সোর্স থেকেই আমার ভিতরে উদয় হবে যে আমি আমার ভালোবাসার মানুষ কিভাবে ভালোবাসবো। গুরুকে তুমি কিভাবে বুঝবা এটা তোমাকে শিখাই দেওয়ার কিছু না, এটা তোমার ভিতর থেকেই উদয় হবে। কিভাবে উদয় হবে, তুমি যদি তোমার গুরুকে তোমার চাইতেও অধিক প্রিয়তাকে ভাবো, তাহলে তোমার গুরুকে কিভাবে বুঝবা সেটা তোমাকে আমার শিখায় দিবে। গুরু তোমাকে কোনোদিন এই শিক্ষাটা দিবে না, তোমাকে শিক্ষাটা দিবে আদব শ্রদ্ধা। ওইখান থেকেই তোমার এই ভজনের বিষয়টা চলে আসবে। গুরুকে তুমি কি দিয়ে বুঝবা? দুনিয়ায় বহুত কিছু আছে, মানুষ টাকা পয়সা হয়, ধন দৌলত হয়, বাড়ি গাড়ি হয়, সমস্ত কিছু দিয়ে গুরুকে পাওয়া যায় না। গুরুকে ওই একটা সামান্য কিছু দিয়েই সন্তুষ্ট করা যায়। গুরুর দুনিয়াদারির লোক নাই। এই দুনিয়ায় টাকা পয়সা দিয়ে গুরুকে মোহাব্বত করে তুমি পাবা না। তোমাকে গুরুকে বুঝতে হলে তোমাকে বিলীন করে দিতে হবে। এই দুনিয়ায় তোমার চাইতে উত্তম কিছু নাই যে গুরুর তুমি প্রেমে সপার্দ করে দাও। তোমার থেকে উত্তম কিছু নাই। তুমি তোমার সমস্ত কিছু বিলীন করে দাও গুরুর প্রেমে, তাতেই তোমার গুরু ভজন হয়ে যাবে। গুরুর রং ভক্ত কেমনে ধরে, কি জিনিস নাই আপন ঘরে। গুরুর রংটা কি আগেই বলেছিলাম, আল্লাহ পাক বলেছেন সিবগাতাল্লাহি মান আউসাকু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙের রং ধরো। আল্লাহ বলেছেন হে বান্দা তোমরা আমার রঙের রং ধরো। আল্লাহর রঙে যারা রং ধরে, এই রংটা কি আল্লাহর উত্তম স্বভাব, সৎকর্ম। এই জিনিসটা তুমি যখন তোমার ভিতরে স্থাপন করতে পারবে, দেখবা তুমি একজন বিবেকবান মানুষ হয়ে গেছে। এই জিনিসটাকে তুমি ধারণ করবা এবং এটাকেই নিয়ে তুমি তোমার আপন ঘরে চলে যাবো। আপন ঘর কোনটা? দুনিয়ায় যেটা আছে এটা তো আছেই, এটা তো দুনিয়াবি। পরপারে তুমি তোমার আপন ঘরে তুমি যেতে পারবা, যেখানে তুমি এবং তোমার গুরুর মধ্যে সম্পর্ক থাকবে। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মায় মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন, কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্পতরু, কোন পথে গুরু নিত্য ধামে হয় গমন। আমার যে ঘরণী আছে কি বা পাবা তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কেমনে হবে মিলন। মানে এখানে কথাটা খুব জটিল। যেহেতু আমরা মুসলমান বাবা, আমি যদি, ও তো আমার বোন, পাশে যদি একজন মহিলা মানুষ থাকে, আমি যদি মানুষের ভিতরে জড়াই ধরি, আমার এই মানুষ রাখবে? হ্যাঁ রাখবে?
একজন পীরের বাড়ি যদি যায় তার ভক্ত যিনি মহিলা কিন্তু বায়াতের কথা বলেছে সে যদি তার গুরুকেও যদি ওইভাবে ধরে মানুষ কি বলবে লোকটা ভণ্ড বলবে না বেবিচারি লোভী নারী লোভী লম্পট লুচ্চা কত কি তাকমা দিবে কত কি মানে তার নামে ছড়াবে। এই যে আমার যে ঘরণী আছে সেও তো তোমারই ভক্ত। এখন আমি ভক্ত তোমার কাছে যাই তোমার হাত ধরতে পারি তোমাকে একটু বুকে আলিঙ্গন করতে পারি কিন্তু আমার যে ঘরণী বা একজন মহিলা মানুষও তোমার যে ভক্ত আমার ওই ঘরণী বা একজন মহিলা মানুষ তার সঙ্গে কি হবে আলিঙ্গন করবে। এই আলিঙ্গনটা প্রেমের আলিঙ্গন এই দেহে দেহে যে এই যে আমরা কোলাকুলি করি হ্যাঁ এই আলিঙ্গনটা না। তোমার বাড়িতে যখন তোমার গুরু যাবে গুরুকে বসাবা তোমার কর্ণটা তোমার এই কর্ণটা তোমার গুরুর মুখে রাখতে হবে। গুরুর মুখটা হচ্ছে লিঙ্গ ওই গুরুর মুখ দিয়ে যাহা গুরু প্রকাশ করবে যাহা ভালো কিছু তোমাকে দিবে সেটা তোমার কি করতে হবে গ্রহণ করতে হবে। স্ত্রীকে নিয়ে গুরুর সামনে বসবে গুরু যাহা বলবে তাহাই গ্রহণ করতে হবে। ওই গুরুকে আলিঙ্গন করার ইয়াটাই হচ্ছে গুরুর তোমার মুখ দিয়ে যখন তোমার কর্ণে যাহা কিছু দিবে ওইটাই হচ্ছে আলিঙ্গন হবে। ওই ট্রু জ্ঞানটাই তোমার ভিতরে যখন প্রতিষ্ঠিত হবে তোমার আর গুরুর মধ্যে আলিঙ্গন হয়ে যাবে। একটা গান রাখি এই গানের মধ্যে তার সব কথার মীমাংসা হয়ে যাবে। এবং আমি যে মিউজিকের আগে যে গানটা গাইলাম তোমারও লাগিয়ারে বন্ধু সদাই প্রাণ আমার কান্দে প্রাণ বন্ধু কালিয়ারে গানের মধ্যে গানটার মধ্যে প্রেমের একটা বিষয়। আগে যদি জানতাম রে বন্ধু কোর বাইরে নৈরাশা না জেনে পীড়িতের রীতি গো ঘটাইলি দুর্দশা। এই যে পীড়িতের রীতিটা যদি বুঝতে পারতাম তাহলে গুরুর থেকে আমার নজরটা কোথাও যাইতো না। গুরুর কাছে গেলে গুরুকে বাদ দিয়ে কোনো কাজ করলে ওই কাজটা আপনার জন্য হারাম। সদা সর্বদাই গুরুকে নিরিকে বর্জকে রাখতে হবে কারণ গুরুই আপনার একমাত্র সহায় সম্বল গুরুই আপনার একমাত্র পথ প্রদর্শক আপনাকে ভালো জিনিস যে সৎ পথে চলার যে পথ দেখা জানো ফলো করলেই রাশেদা সরকারের উত্তরটা ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ধরো সেই তো স্বয়ং গোবিন্দ রে সেই তো স্বয়ং গোবিন্দ বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ধরো সেই তো স্বয়ং গোবিন্দ রে সেই তো স্বয়ং গোবিন্দ প্রিয়া পতিয়ঙ্গ পতিয়ঙ্গ করিও গোবিন্দর সঙ্গ
প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণবল্লভ গোবিন্দ জ্ঞানে করিও তাহার আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সঁপে দাও তোমার গুরুর ভোগে। গুরু যখন বাড়িতে আসে গুরু কি বলে দিবে যে গুরুর এই জিনিসটা পছন্দ, তুমি এই জিনিসটা খাও আমাকে? বলবে আপনার কাছে যেটা প্রিয়, যে আমার কাছে এটা প্রিয়, আমার গুরু এটা পছন্দ। গুরুকে ভালো জিনিসটাই খাওয়াইতে হয়। তোমার মুখে যেটা মিঠা লাগে সেটা গুরুর ভোগে দিতে হয়। ইব্রাহিম পয়গম্বরের নাম শুনছেন না বাবা? হ্যাঁ, আস্তে, যেখান থেকে কুরবানির বিধানটা এসেছে। ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখাইলেন আল্লাহ যে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে, ত্যাগ করতে হবে। কত চিন্তা করে প্রিয় জিনিসটা কি। আপনার দুম্বা কুরবানি করতে চায়, হয় না। গরু হয় না। মানুষের ভিতরে অনেক কিছু বিলাই দিতে চায়, ভাইবেই পায় না যে আমার প্রিয় জিনিসটা কি। শেষ বয়সে তার একটা ছেলে হয়েছে। যখন আল্লাহকে বলল যে আমি তো আমার প্রিয় জিনিস পাই না, আমার কাছে একটাই প্রিয় জিনিস আছে, সেটা হচ্ছে আমার সন্তান ইসমাইল। আমার ইসমাইলে আমার কাছে সর্বশ্রেষ্ঠ উত্তম, আমার প্রিয় জিনিস, এটাকেই আমি সঁপে দেব। গুহার মধ্যে গেলেন কোরবানি করবেন। আল্লাহ পাক কুদরতি ভাবে ওই ছুরির নিচে ইসমাইলের জায়গায় একটা দুম্বা, কারণ আল্লাহ পাক খুশি হয়েছিলেন, সন্তুষ্ট হয়ে। তোমার কাছে কি প্রিয় বাবা? একজন ভক্তের কাছে কি এমন প্রিয় জিনিস যেটা আমার গুরুকে দিলে আমার গুরু সন্তুষ্ট? এটা তুমি বাবা বুঝতে পারবা যখন তুমি তোমার গুরুতে লয় হয়ে যাবা। গুরুর প্রেমে যখন তুমি হাবুডুবু খাইতে থাকবা, তখন তোমার ভিতর থেকে একলাই উদয় হবে যে আমার গুরুর কাছে কোন জিনিসটা। বলেছেন প্রেম সোহাগে কাছে নিও, প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণবল্লভ গোবিন্দ জ্ঞানে করো তাহার আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সঁপে দাও গোবিন্দর ভোগে। উথল বিয়ে পরাণ কান্দে যাহার লেগে তার মধ্যে থাকো ডুবে। এই জন্যই বলতেছি তুমি তোমার সমস্ত কিছু দিয়ে গুরুর প্রতি নিষ্ঠা হয়ে থাকো, নিরিখ রাখো গুরুত্বে, তুমি সমস্ত কিছুই বুঝতে পারবা যে কি জিনিস আমার কাছে প্রিয়। প্রেম সোহাগে কাছে নিও, প্রিয়া কিংবা প্রিয়জন,
রাখলাম, জবাবটা সুন্দর দিছে। এখন বলতেছে আপনি যে আমাকে প্রশ্ন করলেন আমি যে পারবো কিনা এটা কি আপনি বুঝছেন? আচ্ছা আমি যদি না বুঝি আর কেউ বুঝবে? আর কেউ বুঝবে? রাশেদা সরকারকে গান তো আমরা দুজন গাইতেছি, তোমার ভিতরে কি আছে আমি তো জানি, দু চার পালা গাইছি। আর যেহেতু তোমার গুরু আজকে আমি, অন্তত পক্ষে তোমার এই প্রশ্নটা এই কথাটুক না রাখা উচিত ছিল, কারণ গুরুরা তো অন্তর্জামী। কি বাবা? দোষ তোলার না, দোষ তো আমার না, দোষ ঢুলি। গুরুরা হচ্ছে অন্তর্জামী। ঢুলি সেই দিছে। তোমারে একটা প্রশ্ন আমার করতে হবে, করবো কি নাকি বাবা? হ্যাঁ আচ্ছা বাবা, একজন শিষ্য যখন তো দয়ালের কাছে যায়, একজন মানুষ কয়টা সিজে মানুষ গঠিত? হ্যাঁ 18 সিজে মানুষ গঠিত, তাই না? আচ্ছা কার কার কি? আল্লাহর চায় নাকি বাবার চায়, মায়ের চায়, আর আল্লাহর হলো 10, তাই না? কথাটা কিন্তু বুঝবেন, এটা কিন্তু সবারই জানা দরকার। 18 সিজে মানব দেহ গঠিত, আল্লাহর দেয়া 10, বাবার চায়, মায়ের চায়। বাবার চায় বাবারে দিয়ে দিলাম, মায়ের চায় মায়েরে দিলাম, আল্লাহর 10 আল্লাহ নিয়ে গেল। তুমি তো একটা অপরিপূর্ণ মানুষ, তাই না? কারণ গুরুর কাছে যখন তুমি আসো তখন তুমি শিশু, তুমি কিছুই জানো না, তাই তো? এখন আল্লাহর 10 আল্লাহ নিল, মার 4 মার নিল, বাবার 4 বাবাই নিল। 18 সিজের 18 সিজ গেল, তোমার ভিতরে আছে কি? অবশিষ্ট তোমার কাছে কি জিনিস ছিল যা নিয়ে তুমি আমার কাছে আসছো? এই ছোট্ট করে একটা প্রশ্ন তোমার কাছে করলাম। গুরু হচ্ছে দয়াল বাবা রশিদ স্যার। আচ্ছা আমার গুরুর কি গুরু নাই? সালাল সাহেব বাবার কি গুরু নাই? আচ্ছা তার গুরুকে আমার 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 যিনি গুরু, তার গুরু হচ্ছেন তুলাসান, তারও তো একজন গুরু আছে। গুরু ভিন্ন কোনো কাজ সম্পাদন হয় না, যায় দেখে তার একজন গুরু আছে। এমনি করতে করতে সবাই কিন্তু শিষ্য বা ভক্ত। গুরুকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন এক গুরু জগৎময়, এক গুরু জগৎময়। গুরু ভিন্ন কোনো কাজ সম্পাদন করা যায় না। আপনি যদি কোনো কিছু করতে চান, গুরুকে হাজির নাজির দেখে করবেন, দেখবেন আপনার কাজ ভালো হবে। আমরা বিসমিল্লাহ বলে ফসল ফলাই না, কোনো ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ বলি। হ্যাঁ আপনি গুরুকে, এই বিসমিল্লার একটা অর্থ আছে। বিসমিল্লাহ 19 হরফে 9টা অক্ষর 19 বার ব্যবহার করেছে। এটার মধ্যে মূল হাকিকত হচ্ছে পাক পাঞ্জাতন। এই পাকে পাঞ্জাতনের মোহব্বত আপনার ভিতরে রাখতে হবে। এই পাক পাঞ্জাতনকে আপনাদেরকে যারা শিক্ষা দিবে তারা হচ্ছেন গুরু। আপনাকে যিনি সৎপথ দেখাবেন তিনি গুরু। আপনাকে পরপারে যিনি পার করাবেন তিনি হচ্ছেন গুরু। আল্লাহ বলেছেন আমি তোমাকে তোমার নেতা সহ আহ্বান করবো হাসরের মাঠে। আমি তাদেরকে জিজ্ঞেস করবো তুমি তাদেরকে সৎপথ দেখিয়েছো কিনা, যদি না দেখো তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। নেতা সহ, নেতা হচ্ছে অভিভাবক, পথ প্রদর্শক, পীর মাশায়েখ। এই জন্য গুরুকে ছাড়া, গুরুর নজর, গুরুর বর্জক ছাড়া কোনো কাজ আপনার, আমরা তরিকাতপন্থী মানুষ যারা আছি, গুরুকে দূরে রেখে কখনো ভাবা যাবে না, চলা যাবে না। গুরুই হচ্ছে সমস্ত কিছু। যখন গুরুর হাতে দিয়েছেন হাত, আপনার বলতে আর কোনো কিছু নাই। গুরু যাহা আছে সমস্ত কিছুই গুরু করাবে। কিছু মানুষ গুরুর কাছে যাওয়ার পরেও দুনিয়াবি মোহের মধ্যে থেকে যায়, কারণ তারা তখনও বুঝে না আসলে গুরু কি জিনিস। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে একটু বৃদ্ধ বয়স হলে নামাজ কালাম একটু বেশি পড়ে, কিন্তু সময়কালে পড়তে চায় না। কারণ ঘুরা ফেরা, তমুক তমুক বিভিন্ন কিছু মোহ মায়ার মধ্যে পড়ে থেকে নামাজে যায় না, রোজা করতে চায় না। যখন বয়সটা একটু ভাটি হয়, কারণ আল্লাহ পাক যুবকদের, তরুণ বয়সের ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন বেশি। যখন একটু ভাটি হয়, কিছু করার থাকে না, তখন আল্লাহর কথা বেশি মনে করে, তখন হাই 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 হতাশ করে মানুষের জীবন। এই জন্য গুরুকে যারা হাত দিয়েছেন, গুরুর হাতে যারা হাত দিয়েছেন, গুরুকে রেখে
নিজেকে কখনো চালানোর চেষ্টা করবেন না, গুরুই আপনাকে ভালো পথ দেখাবে। আমি আমার মুর্শিদকে স্মরণ করে একটি আমার মন থেকে একটি গান ডুবলো আমার ওরে ডুবলো আমার এই মানব তোরি আমার বয়না বাতা বাজানো করি হাহু কেমনে ধরি তোরি দয়া তোরি দয়া কেমনে ধরি উজান তোরি গুরুবিনে ভুলো আমার মানব তোরি গুরুবিনে ডুবলো ডুবলো গুরু বিনে কোনো কাজ বাবা সম্পাদন করা যাবে না। আমরা বিভিন্ন গল্প বিভিন্ন কথা জেনে থাকি, শুনে থাকি, আমরা বিভিন্ন সিনেমার কথা শুনে আমরা কাঁদি, কিসের জন্য? সেখানে কিছু মেসেজ থাকে, বিষয়টা কাল্পনিক হলেও কিছু মেসেজ তার মধ্যে থেকে যায়। তদ্রূপভাবে কিছু কিছু বিষয় কিছু কিছু গল্প কাল্পনিক হলেও এটা মানুষের জন্য কল্যাণ। আমাদের এই উত্তরবঙ্গের একজন সাধক লোকমান শাহ বাবা একজন আল্লাহর ওলি ছিলেন, তার একজন ভক্ত ছিল দেলোয়ার শাহ, খুবই গরিব মানুষ, তার তেমন অর্থ সম্পদ ছিল না যে তার গুরুকে কিছু ভালো মন্দ খাওয়াবে, কিছু ভালো মন্দ দিয়ে থাকে সেবা যত্ন। গুরুর বাড়িতে বছরে 2টা দিন অনুষ্ঠান হয়, কিছু নিয়ে যাবে সেই সামর্থ্য করে তার হয়। কোন এক পুরুষের মধ্যে দেলোয়ার শাহ বাবা অনেক ভক্তমিত্র দরবারে আসে, গুরু তো অন্তর্জামী, গুরু তো সবই জানে। দেলোয়ার শাহ বাবা ভক্তমিত্ররা আসে আর এক একজনকে জিজ্ঞেস করে যে তোরা আমার লোকমান শাহ বাবা তার ভক্তদেরকে বলে তোরা কি আমার দেলোয়ারকে দেখেছিস? কারণ জানে যে লোক দেলোয়ার আসে না, কারণ দেলোয়ারের ওই সামর্থ্যটুকু হয় না। যে ভক্তরা আসে ওই এলাকা থেকে বলে তোরা কি আমার দেলোয়ারকে দেখেছিস? ভক্তদের মধ্যে একটা গল্প শুরু হয়ে যায়, বাবা আমরা সামনে দিয়ে কত কিছু নিয়ে আসি, কত কথাই বলি, আমাদের কথা বাবা বলে না, শুধু দেলোয়ারের কথা বলে কেন? একটা গুরু এবং ভক্তের মধ্যে কি মহব্বত, এইরকম ঘটনা না হলে বোঝা যায়। 2টা দিন যখন পার হয়ে যায়, সবাই যখন বিদায় নিয়ে বাড়িতে চলে যেতে চায়, তখন লোকমান শাহ বাবা বলে তোমরা এখানে আসো, তোমরা যে 2টা দিন ওরস করে গেলা, কিন্তু তোমাদের মধ্যে একটা সংশয়, একটা কথা ঘুরপাক খাচ্ছে। আমি যে বারে বারে দেলোয়ারের কথা বলেছি সেটা নিয়ে যে তোমরা কানা ঘোষা করতেছো, তোমরা কি জানো আমার দেলোয়ারকে? দেলোয়ার তো আসে নাই। বাবা দেলোয়ারকে কয় চলো দেলোয়ারকে তোমাদেরকে দেখাই দিয়ে আসি। একটা নৌকা নিয়ে ভক্তদেরকে নিয়ে লোকমান শাহ বাবা দেলোয়ারের বাড়ির দিকে যায়। গুরুর প্রতি ভক্তের যে মহব্বত দেখেন। দেলোয়ার মনে মনে ভাবে যে আমার গুরু এই পথ দিয়ে আসবে, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই
পথ চেয়ে হাত জোর করে তাকিয়ে থেকে কখন যেন আমার লোকমান শাহ বাবা এই পথে যখন বাড়ির ঘাটের দিকে আসে তখন দেখে একটা নৌকা আসতেছে আর নৌকার ভিতরে দেখা যায় একটা মানুষ দাঁড়িয়ে আছে। নৌকাটা যখন বাড়ির কাছে আসে দেলোয়ার হাত জোর করে কান্না শুরু করে দেয়। লোকমান শাহ বাবা কোনো কথা না বলে বলে, হে দেলোয়ার, এই বাড়ি ঘর কার? বলে, দয়াল, এগুলা সমস্ত কিছুই আপনার। এই ঘর বাড়ি ওদেরকে নিয়ে ভেঙে আমার নৌকায় উঠিয়ে দেয়। বলে, এই গরু ছাগল গুলা কার? বলে, দয়াল, সবই আপনার। সেগুলো আমার নৌকায় উঠিয়ে দেয়। বলে, এই বাচ্চা, এই তোমার স্ত্রী, এটা কার? বলে, দয়াল, সবই আপনার। সমস্ত কিছু উঠাই নিয়ে নৌকাটা যখন আবার ঘোরায় নিয়ে চলে যেতে থাকে তখন দেখলো হাত জোর করে কান্না করতে থাকে। তখন ভক্তরা বলে, বাবা দেখেন দিলওয়ার কত বিয়াদব, আপনি সমস্ত কিছু নিয়ে আসতেছেন আরো কান্না করতেছে। নৌকায় ঘুরায় নিয়ে যা বলে, দিলওয়ার তুই কান্না করিস কেন? বললো, দয়াল, আমার তো বলতে কিছু নাই, সবই তো আপনার। আমার ঘর বাড়ির জায়গা হলো আপনার নৌকা, গরু ছাগলের জায়গা হলো দয়াল আমার মতন মানুষ আপনার নৌকা। তুমি
এই জন্য অর্থ সম্পদ থাকলে বাবা গুরুকে ভজনা করা যায় না। নিজের একটা নিরেট একটা মন থাকতে হয়, যে মনের ভিতরে অন্য কোনো চিন্তা ভাবনা দুনিয়া বিপুল মোহ নাই। বাবা গুরু সবাই হয় না, ভক্ত সবাই হয় না। একটা দরবারে হাজার হাজার পরিবার থাকে, সেই দরবারে থেকে যদি খেলাপথ পায় বা একজন ভক্ত হয় হাতে এই জন্য ধন সম্পদ দিয়ে গুরুকে ভজন করা যায়। এই জন্য গুরুর প্রতি নিষ্ঠা থাকতে হয়। এই জন্যই গুরু সালাউদ্দিন ফকির বলেছেন, গুরু বিনে ডুবলো আমার মানব তরি। গুরুর কাছে মানব তরিটাই দেহটাকে অর্পণ করে দিলে গুরুই আমাকে সেই পথ দেখা।
আমরা ছয়জন ছিল যারা আগে তোমার নেনা তারা দয়া উপায় কি যে করি আমরা ছয়জন ছিল যারা আগে তোমার নেনা তারা দয়া উপায় কি যে লালার বালে সিরাজ সাজে ওরে বলে চিরাজ সাইয়ে ওরে ফকির লালালে সিরাজ সাজে ওরে দয়া তুমি এসে হও না তারি দয়া তুমি এসে হও তারি দয়া ডুবুলো আমার এই মানব